নেক্সট প্রশ্ন, স্ত্রী মারা গেলে তার নিজের বোনকে কি বিয়ে করা যাবে? স্ত্রী যদি মারা যায় নিজের বোনকে, মানে স্ত্রীর বোনকে কি বিয়ে করতে পারবেন? নিজের বোন বলতে আপনার বোন না। শোনেন, সূরা নিসা আয়াত নম্বর 23 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন একসঙ্গে দুই বোনকে বিয়ে করা হারাম। মানে বড় বোনকে বিয়ে করেছেন, আবার আপনার স্ত্রীর মেজ বোন বা ছোট বোন আছে, বিয়ে করেছেন, হারাম। কথা বুঝতে পারলেন? দুই বোনকে একসঙ্গে বিয়ে করা যাবে না। যদি প্রথম বোনটা মারা যায়, তারপর আপনার যেটাকে এতদিন শালী বলছিলেন, একে আপনি তারপরে উনি মারা যাওয়ার পরে বিয়ে করতে পারবেন, কিন্তু একত্রিত নয়। একটা অভিযোগ খণ্ডন করে দিই। কিছু কিছু আমাদের হিন্দু দাদারা বলে যে মুসলমানরা নিজের বোনকে বিয়ে করে, বলে কি বলে না, মানে আমরা মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোনকে বিয়ে করি, এই জন্য বলে মুসলমান দেখো নিজের বোনকেও বিয়ে করে। আচ্ছা, আমার প্রশ্ন কি জানেন? মুসলমানরা নিজের বোনকে বিয়ে করা হারাম, সূরা নিসা 23 নম্বর আয়াত। তবে মামার মেয়ে, কাকার মেয়ে, মানে জ্যাঠার মেয়ে, পিসির মেয়ে, এগুলোকে মুসলমানের কাছে বৈধ। কিন্তু আমাদের হিন্দু দাদারা এটা নিয়ে আমাদেরকে ট্রোল করে, দেখো দেখো বোনকে বিয়ে করে, আরে এটা তো বোন, এটা কাজিন। আচ্ছা, একটা জিনিস দেখাই, না তো জবাব দিলে তখন বলবে যে আমরা অথবা ভুলভাল বলছি। হিন্দু দাদাদের মধ্যে ভগবান অনেকগুলো আছে, জনপ্রিয় ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণজি। দারুণ লাগে তাকে দেখতে আমার। তো তিনি বিয়ে করেছিলেন 16,108টা। কয়টা? টেনশনে পড়ে গেলেন নাকি? আর আপনি তো করেন, উনি করেছেন, উনি করতেই পারেন, উনি ভগবান মানুষ। 16,000 কেন 16 লাখ করতে পারেন, ওনার সামর্থ্য হয়েছে, উনি করেছেন। আমি ওনার পক্ষের লোক, আমি ভগবান শ্রীকৃষ্ণজির পক্ষের লোক। আর তিনি সন্তান দিয়েছেন কত জানেন? 1,61,080 জন। ভাই আমি মিথ্যা কথা বলছি না। এখানে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ স্কন্দ নম্বর 10 অধ্যায় নম্বর 61 শ্লোক সংখ্যা 1 পরিষ্কার লিখছেন যে ভগবান শ্রীকৃষ্ণ 16,108 জন পত্নী ছিলেন। আর তাই এই শ্লোকে বলা হয়েছে যে শ্রী ভগবান 1,61,080 জন পুত্র উৎপন্ন করেছেন। মুসলমানকে বলে যে মুসলমান খাই দেয়, শুয়োরের মতো বাচ্চা পয়দা করে। এ কে আছি যে একাই যদি 1,61,000 হয়ে যায়, তো ইনি তো আমাদের গুরু, ইনি কে? আচ্ছা, আরেকটা দেখেন, শ্রীকৃষ্ণজির টোটালি কত স্ত্রী ছিল বললাম? 16,108টা। বাচ্চা কয়টা? 1,61,080টা। তার 8 জন প্রধান স্ত্রী। এই প্রধান স্ত্রীর মধ্যে একজনের নাম ছিল ভদ্রা। কি নাম ছিল? ভদ্র। মনে থাকবে তো? ভদ্রকে ভদ্রা করে দেন, মনে থাকার জন্য বললাম। ভদ্রা হচ্ছে কে জানেন? শ্রীকৃষ্ণজি যাকে বিয়ে করেছিলেন তার বোন। কিভাবে? তাই কি বলছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ অধ্যায় 10 স্কন্দ 10 অধ্যায় 58 শ্লোক সংখ্যা 56। এখন টেকনোলজির যুগ তো, দেখতে পাবেন। ভদ্রা ছিলেন কৈকেয় রাজ্যের রাজকন্যা ও শ্রীকৃষ্ণের পিসি সুকৃতির কন্যা। সন্তদান প্রমুখ তার ভ্রাতাগণ যখন তাকে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অর্পণ করলেন, ভগবান তখন তাকে বিয়ে করলেন। তা শ্রীকৃষ্ণের কি হচ্ছে? ভদ্রা পিসির মেয়ে। কার মেয়ে? মানে আপনার ভাষা বিটির মেয়ে, মানে আপনার বাপের বোনের মেয়ে। মানে কি হচ্ছে? ও শ্রীকৃষ্ণের জি করলে লীলা, আর আমরা করলে উল্টা পাল্টা। আর উনি নিজে তো করেছে, নিজে বোনের সঙ্গে বিয়ে করেছে। ভগবান শ্রীকৃষ্ণ জি করেছে, তার আরেকটা স্ত্রী ছিল, উনিও সেম একই কাজ করেছে। মিত্রাবিন্দা। মিত্রাবিন্দা শ্রীকৃষ্ণের আরেক পিসির মেয়ে। এটা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ স্কন্দ 10 অধ্যায় 58 শ্লোক সংখ্যা 31। এটা পড়তে আমার ভালো লাগে। আমার এটা পড়ি, কি বলছে দেখেন। হে রজন, বিপক্ষের সকল রাজাদের চোখে সমানে তার পিসি রাজাধিদেবীর তনয়া রাজকন্যা মিত্রাবিন্দাকে শ্রীকৃষ্ণ বলপূর্বক, এটা খুব ভালো লাগে, বলপূর্বক মানে কিডন্যাপ, অপহরণ করিলেন, তারপর বিয়ে করিলেন। শ্রীকৃষ্ণজি তার নিজের বোনকে কিডন্যাপ করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে। মুসলমান আমরা মামার মেয়ে, পিসির মেয়েকে বিয়ে করলে আমাদের দোষ। তো এ কে আছে যে? ভাই আমরা বলি না যে শ্রীকৃষ্ণজি অনৈতিক কোনো কাজ, ঠিকই করেছে উনি। আমরা শ্রীকৃষ্ণজির পক্ষের লোক। যারা বিরোধিতা করছে ওরা শ্রীকৃষ্ণের ভক্ত না, ওরা রাবণের ভক্ত। কার ভক্ত? আমরা শ্রীকৃষ্ণের ভক্ত।